আমার লড়াই আদিবাসী কর্মী সমাজের লড়াই স্বতন্ত্র জাতিসত্তার জন্য। আমাদের মেন দাবি হচ্ছে কুর্মী জাতিকে এসটি করতে হবে, আর কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত সারনাথের কোর্ট চালু করতে হবে। এটা আমরা বহুদিন দেখলাম কোনো নেতা নেতৃত্ব ওই যে 18/5/2017 তারিখে কমিউনিটি জাস্টিফিকেশন ওরাকে পুনরায় পাঠানো কথা ছিল, কিন্তু এরা পাঠায় না। রেল টেকা করেছি, ঢট টেকা করেছি। রেল টেকায় সবাই জানে যে আমরা রেল টেকার সময় বিশ্বশুদ্ধ জানে আমাদের সাথে ভার্চুয়াল মিটিং হয়। ভার্চুয়াল মিটিংয়ের পরে কথা দিয়েছিল 1.5 মাসের মধ্যে করবে, কিন্তু কোনো কথা রাখেনি। আর এই ভোট ঠিক ঘোষণা হবে সেই সময় আবার মমতা ব্যানার্জি কুর্মীরাকে ডেকে পাঠায় এবং পুরুলিয়াতে এসব বলেছে, কিন্তু এই বলা কথা আমরা বিশ্বাস করছি না। আর ওখানে ডাকিয়েছিল তাতেও বিশ্বাস করছে না। আমি সেই জন্য যাই না। আমার কথা হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে টার্গেট হচ্ছে কুর্মী জাতিকে স্বতন্ত্র জাতিসত্তার জন্য যা করার স্টেটের সেই স্টেট থেকে পাঠাক। আমরা তাহলে পরিষ্কার যদি সমর্থন চাই তো সমর্থনও চাইব, কিন্তু এরা কোনোতেই পারবে না। আজকে যতদিন ছিল মানে বিজেপি তো জিতেছে এখানে, কিন্তু কোনো রকমভাবে কাজের একটুকু নমুনা দেখলাম না। আর টিএমসি তো করবে নাই। এরা পরিষ্কার কথা সমীকরণ চাইছে সাঁওতালদের ভোটটা কী করে নিব, কুর্মীদিকে সাপোর্ট করলে পাচ্ছে আমাদের। তাই ঠিক করলাম জঙ্গলমহলের সব জায়গাতে আমরা প্রার্থী দেব। এছাড়া আমরা রাঁচি, পশ্চিম সিংভূম, ধানবাদ, আমাদের গিরিডি লোকসভা কেন্দ্র আমরা ঠিক করব আগামী দিনে যে প্রার্থী দিয়ে আমরা লড়াই করব। কারণ স্বতন্ত্র জাতিসত্তার লড়াই সংগ্রাম একে সব জায়গায় সর্বস্তরে কী করে করা যায়, তাই সেই মাথা রেখে কাজ করছি। আমরা ওটা ভাবনা করব না। অনেক লোকেই বলবো আমি হারিয়ে যাব, যে কর্মীদের ভোটটা বোধহয় ওয়াকেই দিব, সব এইরকম ভাবনা আছে। এখানে সমস্ত দলগুলাই কিন্তু কুর্মীরাকে বাঁয়ে খাচ্ছে। এতদিন তোরা 75 বছর তোরা কুর্মীকে 40 কুর্মী এমপি হইল, লাভ কোনটা হয়েছে? এরা গোলামি করার জন্যেই, গোলামি ভাবনায় এরা কুর্মীরাকে ভোটার তৈরি করতে চাইছে। এরাই আমাদের ভোটার, এরাকে ওইভাবে, কিন্তু এরাকে কোনো চেতনা যে লড়াই সংগ্রাম এরা করতে চায় না। আমরা কিন্তু লড়াই সংগ্রাম এবং কুর্মী জাতিকে সংগ্রামী মুখ করা, এটা আমাদের বড় কর্তব্য। যে আমি মরে যাব, সবাই মানুষ মরবে, কিন্তু কুর্মী জাতিটাকেই, এই গোষ্ঠীকে এতদিন যে তারা বাঁহে খাচ্ছিস, গোলামি করেছিস, এই গোলামি ভাবনাটাকে আর গোলামির যে রাস, এটা কী করে ছিঁড়া যাবে, কী করে ছিঁড়ব, এটাই আমার সবচেয়ে ভাবনা। এবং আগামী নির্বাচনে সেইটাই প্রস্তুতি এবং সেইটাই করতে চলেছে। আমরা তো সেইটাই বলবো যে তোমরা যারা ভোট দিবে সে কুর্মীর কথা বলে না, কোনোদিন বলে না, তাকে ভোট দিবে না। আমরা লড়াই সংগ্রাম করছি কুর্মী জাতির জন্য, স্বতন্ত্র জাতিসত্তার জন্য। আরও বিভিন্ন কুসংস্কার কুপ্রথা কুর্মী জাতির মাঝে আছে, তার বিরুদ্ধে লড়াই করছি। ওখানে দিলে তোমার লড়াই হবে না, এইখানে দিলে লড়াই সংগ্রামটা আরও মজবুত হবে। হার জিতটা পরে প্রশ্ন, কিন্তু আমি বলবো একটি ভোটই লোকগুলোকে দেওয়া উচিত নয়। কেনে না, এরা কি করেছে এইটাকে ওরাকে জিজ্ঞেস করুন। ওই গাঁয়ে যারা দাঁড়াচ্ছে সেইখানে, সেই গাঁয়ে এবং প্রত্যেকটা গাঁয়ে আমরা বলবো তোমরা তৈরি হয়ে যাও, ঝান্ডা নিয়ে তৈরি হোক, ঝান্ডা গাড়াও। আর কোনো দেওয়াল ওরাকে লিখতে দেওয়া না, কোনো দেওয়াল, সেটার জন্যই প্রার্থী আমরা এখন ঠিক করি না। আগামী স্টেট কমিটি মিটিং করে আমরা ঠিক করি। ওরাকে তো আমরা সেটাই বুঝাবো যে তুমি কর্মী যদি হও, তো বিইং এ কর্মী কমিউনিটি, তুমি কিসের জন্য দেবে ভোট? জাত হিসাবে দেখে নাও, কুটুম হিসাবে দেখে নাও, ভায়াত হিসাবে দেখে দেবে। ভায়াত নয় আর জাত নয়। কিন্তু এইখানে একটাই কথা হচ্ছে, আমার জাতির স্বতন্ত্র জাতিসত্তাটা যা ফিরিয়ে আনতে পারবে, এই যে আমাদের প্রাপ্তি ব্রিটিশ পিরিয়ডে ছিল, এরা হাঁটাই দিল। তা ব্রিটিশরা তাহলে আমাদের কি ভালো ছিল? এখন মনে হচ্ছে সেইটাই। প্রত্যেকটা সেন্সাস, প্রত্যেকটা রিপোর্টেই কিন্তু দেখেছি যে কুর্মীকে অরিজিনাল ট্রাইব, কখনো বলেছে প্রিমিটিভ ট্রাইব, কখনো বলছে অ্যানিমিস্ট। তাহলে আমরা দেখছি স্বাধীন দেশে কোনো পার্লামেন্টে এরা কিন্তু সেইভাবে লড়তে চায় না। অধীর চৌধুরী যখন বলে তখন ডিফেন্সে এরা কাজ করে। করেছি 20 সেপ্টেম্বর আবার রেল টেকা হবে, সবাই রেডি থাকবে, প্রশাসন আমরাও রেডি থাকবো। পরিষ্কার, এটা লড়াই চলবে, ভালো লড়াই চলবে। একেবারে কোনো রকমভাবে ওই যারা গড়িমসি কথা বলে
কর্মী জাত হিসাবে আর কর্মী ভায়াত করে ওরা ভোট নেবে, এটা চাই না। কর্মী স্বতন্ত্র জাতিসত্তার লড়াই যারা স্বীকার করবে তাকে নেগাচারী মানতে হবে। এমপিগুলোকে আমাদের লেখা আছে নেগাচারী মানো, তাহলে আমরা দেখব। নেগাচারী মানতে করা হবে, নেগাচারী মানবি নাই, জানিস নাই, বাপ মরছে মা মরছে তখন তুই বামুনকে ডাকছিস, কেন হবে? আর বারবার রিপোর্টে বলা হয়েছে এরা হিন্দুত্ব গ্রহণ করেছে, অথচ আমরা গরম থানে পূজা করি, আমরা জারে থানে পূজা করি না। ওরা গেছিল মিটিংয়ে, ওদের লজ্জা লাগলো নাকি, সেকেন্ড রোটায় বসাইছিল, সেই জন্য বোধহয় লজ্জায় উঠে চলে গেল। ওরা বলছে কলকাতায় মিটিং আছে, আমরা যাচ্ছি। কোনো রাজনৈতিক দলের আশ্বাস নেই। আমাদের ওই কথাই যারা বলেছিল কর্মীদের এসটি করবো, আমরা ভাবেছি, আমরা কাগজপত্র ঠিক করছি, এগুলো মিথ্যা কথা। ভোটে আমরা কী করে ভোটার করব আর কী করে ভোটটা পাবো কর্মীদের, সেটা বলছি। ওরা যদি দম থাকে তো করুক না। আজ তোর কথা বলতে পারে নাই আর আমাদের করে দিবে কোনো প্রার্থীরা গুণেই নেই কলকাতায়, কোনো রাজনৈতিক দলের গুণে নেই, করুক না, করুক, দেখছি বলা। অত দমেই নেই কারো, কথা বলার দম নাই কত। পলিটিক্যাল স্ট্যান্ড এবং স্টান্টবাজি এগুলো করবে না তো কী করে চলবে সংগঠন? আমার দোকানের সব জিনিসটাই দমে ভালো, এরকম বলে দেবে কেন? ওরা নিজের দোকানে কী করে বিক্রি হোক, খদ্দার কী করে আসবে, সেই খদ্দার টানার জন্য এগুলো করি। আমরা এটা বুঝি নাই, কারণ আমরা তো টাইট দিতে চাইছি সবাইকে। যারা এই তো কংগ্রেসেও মাহাতো দিবে, এরাও মাহাতো দেবে, ওরাও মাহাতো দেবে। তো সেইখানে মাহাতোকে দেখলেই হবে না। যে মাহাতো নেগাচারী মানবে, যে মাহাতো স্বতন্ত্র জাতিসত্তার জন্য সংগ্রাম করবে, সেই রকম বুঝতে বলবো। আর পরিষ্কার কথা, আমরা তো লড়াই করছি। যেদিন নেগাচারির সিস্টেমও ছিল না, সেদিন 2006 আমার বউ মারা যায়, আমি কিন্তু নেগাচারি মতো করেছি। এবং আমরা যত লোক জড়ো হয়েছি তারা নেগাচারি মতে মানে, নেগাচারিকে বিশ্বাস করে। নেগাচারি বিশ্বাস করবে না, তারা ঘাটাবো। ওটা আমরা স্টেট কমিটি ঘোষণা করবো, স্টেট কমিটি মিটিং করে প্রার্থী ঘোষণা করবো। আমরা আজকে একটা আলোচনা করছি, কবে একটা মিটিং করা যাবে, 4টা জেলায় জানাবো, এখন ঠিক করিনি।